দিতে যাইতেছি। ভোট দিয়ে আইসা অনেক কিছু করতে হবে, কারণ সামনেই রমজান আসতেছে। ডাব্বি যা আছে সব দুইয়া ফাকলা রেডি করতে হইব। তো হচ্ছে বুট বেসন রাখতে হবে, এই জন্য ডিব্বার প্রয়োজন হবে বেশি। আপনি রেডি হয়ে কই যাচ্ছেন? ভোট দিতে যাইতেছি। ভোটটা কারে দিবেন? দাড়িপাল্লারে দিবেন নাকি ধানের শীষকে দিবেন? দাড়ি ফাল্লারও দিব না, ধানের শীষেরও দিব না, কাউরেই দিব না। তাইলে আপনি ভোট কারে দিবেন? আমি আমার জামাইরে ভোট দিব। আমার জামাই আমাকে লেগে কত কষ্ট করে আমাকে খাওয়ায়, মানুষের ভোট দিমকে আমার জামাইরে ভোট দিব। আইতাছি ভোট দিতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা ছিল 12 তারিখের, কারণ 12 তারিখে ভোট হয়েছে। তো সেই দিন আর কি ঘুম থেকে উঠে নাস্তা পানি খাইছি, তারপর হচ্ছে সকাল সকাল ভোট দিতে চলে গেছিলাম। আইসা অনেকগুলো কাজ করব, ওই যে বললাম তো কি কাজ করব আর সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বিশেষভাবে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এখানের যত ডিব্বা ডাব্বি ছিল সব নামাইছি, নামায়া হচ্ছে ধোয়ার জন্য। শেফালি আর আমি দুইজন হচ্ছে এগুলো এখন ক্লিন করব, মেয়েকে দিব ডিব্বাগুলো যেন ও ধোয়ার পরে সেগুলো মুছে দেয়। এই যে এগুলো কিন্তু ধোয়া একটা বড় ঝামেলা, কারণ এর ভিতর থেকে সব কিছু বের করে আলাদা করে রাখতে হয়, তারপর সেগুলোকে আবার ধোয়ার পরে গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু সামনেই রমজান আসতেছে, তো কাজের চাপ তো বেশিই থাকে, যারা বিশেষ করে সেলাই কাজ করে, তো আমার কাজের পরিমাণটা ওরকমই থাকে। তো এই জন্য আমি একটু ফাঁকে এই কাজগুলো বের করে নিচ্ছি, কারণ এগুলো না করলে আর করা হবে না। এমনিতে অনেক দিন ধরে ধুলাবালি পড়ে আসছে। আমি হচ্ছে সময়ে যখন পাই তখনই হচ্ছে একটু ফ্রি হইলে আমি সুন্দর করে গুছায় গাছায় এগুলো রাখার চেষ্টা করি। তো এই তো এখানে আবার এই যে কিছুদিন পরেই কিন্তু আবার বাজার টাজার নিয়ে আসবে, রমজানের বাজার তো কিনতে হবে। তো আমার এইখানে আমি এক্সট্রাভাবে এক এক কিছু রেখে দিই দোকানের মতো, যখন যেটা প্রয়োজন হয় মানে ডিব্বাতে রাখি, এক্সট্রা যেগুলো সেগুলো এখানে রাখি। তো প্রয়োজন হলে এখান থেকে আমি নিয়ে নিয়ে এটাকে বানাইছি আমি আমার কিচেন রুমের দোকান। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবেই চলতে পারি, এভাবেই থাকতে পারি, এভাবেই রাখতে পারি। কারণ রাখার মতো মন মানসিকতা লাগে এবং টাকা পয়সারও ব্যাপার স্যাপার থাকে। তো আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সবসময় দোয়া করবেন। তো ডিব্বাগুলো ধোয়ার পর আমি এইভাবে মেয়েকে দিয়ে মুছাইছিলাম ডিব্বার ভিতরে, শুকনা করে নেওয়ার পর আবারও যেইটার যেই জিনিস সেটাতে সেগুলো রেখে তারপর হচ্ছে আমি এখানে এখন আবারও সাজিয়ে নিচ্ছি। আসলে এই সাজানো জিনিসগুলোকে নামাইয়া তারপরে এগুলোকে পরিষ্কার করা মানে ক্লিন করে তারপর আবার কিন্তু গুছিয়ে রাখাটা অনেক ঝামেলা থাকে, আর কাজগুলো করতে অনেক সময় লাগে। শেফালি আমি দুইজন করে অনেক সময় লেগে গেছে। আমাদের তো দুপুরকার রান্না করে খেতে অনেক দেরি হয়ে গেছিলো গা। যাই হোক, তাড়াতাড়ি করে ফাঁকের ভিতরে আবার রান্না করেছি, এরপর আবার এগুলো গুছাইতেছিলাম। তারপর ও আর আমি আবার পরে খাওয়া দাওয়া করছি দুইজনে। যাই হোক, শেফালি আবার কিছু কইরা আবার চলে গেছে, কারণ ও তো অন্যের বাসায় যায়। তো বাকিটুকু আমি আবার গুছগাছ করছি। তো এইভাবেই কিন্তু এই সব কয়টা ডিব্বা মানে আমার টাকের দুই পাশে টাক, এরপর হচ্ছে এই যে কিচেন র্যাকটা, এটার ভিতরে যা আছে উপরে নিচে এরকম 4টা টাক আছে। এই 4 টাকের জিনিসগুলো সব নামাইয়া মুইসা ধুইয়া টুইয়া এরপর আবার জায়গায় রাখতে হয়েছে। এই টমেটো সসের বোতলগুলো জমাইছি, আমি কিছুদিন পরে টমেটো সস বানাবো নিজের হাতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রমজানের আগে বানাই, তবে এই পর্যন্ত আপনার ভাইয়া হচ্ছে পায় না। ওই যে বললাম শেফালি চলে গেছে, এখন এগুলো আমার গুছাইতে হবে। ও হচ্ছে এতক্ষণ ছিল। তারপরে এটা বিকেলের দিকে ভাই চলে যাবে, বাহির থেকে আসছে মালয়েশিয়া থেকে, সে চলে যাবে। তো এই জন্য মাছ আর হচ্ছে চিকেন গ্রিল করে নেওয়া হচ্ছে। এগুলো দিয়ে হচ্ছে বিকেলে তাদেরকে দাওয়াত করেছি। দুপুরে কোনো রকম রান্না করেছিলাম, অনেক কাজ করছি দেখতেই পারছেন। তো যাই হোক, শর্টকাটে রান্না করে আমরা খেয়ে নিয়েছিলাম, আর বিকেলে হচ্ছে আমাদের খাবার থাকবে এই আইটেম আর কি। তো এখানে এখন মাছ পোড়া হলো, মুরগি পোড়া হলো ওভেনে, তারপর হচ্ছে পোড়া বলবো না, গ্রিল করা হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে এই রুটি আনা হয়েছে। ভোটের দিন ছিল, যে দেখুন হোটেলের সব শেষ হয়ে গেছে। আপনার ভাইয়া বলতেছে আমি তো তাড়াতাড়ি গেছি, না গেলে পাইতাম না। রুটি আনা হয়েছিল এতটুকুই, আর বাকিটা বাসায় সব কিছু সস টস রেডি করা হয়েছিল। তো ওই যে কাঁচা গোল্লাগুলো আবার ভাইয়া নিয়ে আসছিল আসার সময়। যাই হোক,
এইভাবে করে হচ্ছে আমরা বিকেলের ডিনারটা সবাই মিলে খেয়েছি একসাথে, ভালো লাগছে। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই যে মানে কেটে দিতেছে, যে বলতেছে দাও আমি একটু হেল্প করি। তো এই আর কি, সবাই মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এই জন্য বললাম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আসলে এত সুন্দর সময়, আর এই সময়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যেন আপনাদের ভালো লাগে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।